সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলাম সময়ের গুরুত্ব দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন আয়াতে সময়ের কসম করেছেন। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর শুরু করেছেন সময়ের কসম করে, এরপরে আবার কোনো আয়াতের মধ্যে রাতের কসম করেছেন, রাতটি সময়। আবার কোনো আয়াতের মধ্যে দিনের কসম করেছেন, কোনো আয়াতের মধ্যে দোহা সূর্য উদয়ের পরের সময়টির কসম করেছেন। আবার ফজরের সময়ের কসম করেছেন। আবার এই জিলহাজ মাসের 10 দিন অথবা রাতের কসম করেছেন। বিভিন্ন সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। এই কসম করা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দিয়েছেন, সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। আর আমাদেরকে সময়ের গুরুত্ব দিতে হবে। আমরা যদি সময়ের গুরুত্ব না দেই, আমরা যদি সময়কে সৎ কাজে ব্যয় না করি, তাহলে সময় কিন্তু আমাদেরকে ছাড়বে না, আমাদের জীবন থেকে সময় অতীত হয়ে যাবে। বুখারী শরীফের 6412 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। বহু মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে প্রতারিত। বহু মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে প্রতারিত। একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে অবসর সময়। এই যে সুস্থ থাকাটা, এটি এমন একটি নিয়ামত, যিনি অসুস্থ না হয়েছেন তিনি এই নিয়ামতটা কতটুকু গুরুত্বপূর্ণ, সুস্থ থাকাটা কতটুকু মূল্যবান, এটি উনি বুঝবেন না। যিনি অসুস্থ হয়েছেন তিনিই বুঝবেন যে সুস্থতার মূল্যটা কতটুকু। অনুরূপভাবে যার অবসর সময় আছে উনি হয়তো বা বুঝবেন না যে অবসর সময় না থাকলে এই অবসর সময়ের মূল্যটা কতটুকু। যার কোনো অবসর সময় নেই, কাজে কর্মে সর্বদা ব্যস্ত থাকতে হচ্ছে, সেই ব্যক্তি বুঝবে যে অবসর সময়ের মূল্যটা কতটুকু। আর এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বোঝাতে চেয়েছেন যে বহু মানুষ দুটি জিনিসের ক্ষেত্রে, দুটি নিয়ামতের ক্ষেত্রে প্রতারিত। তারাও দুটি নিয়ামতের ক্ষেত্রে উদাসীন। সেটি হচ্ছে সুস্থতা। আমরা সুস্থ সময়টাকে মূল্যায়ন করি না, আবার অবসর সময়কেও আমরা মূল্যায়ন করি না। তবে আমাদের সময়ের মূল্যায়ন করাটা উচিত, সময়ের মূল্য দেওয়াটা আমাদের প্রত্যেকেরই উচিত। কারণ সময়ের মূল্য যদি আমরা না দেই, সময় আমাদেরকে কেটে দিবে। সময়কে যদি আমরা কাটতে সক্ষম না হই, তাহলে সময় কিন্তু আমাদের থেকে বিদায় নিবে, আমাদেরকে কেটে দিবে। সুতরাং সময় থাকতে আমরা যখন একটি কাজের সাথে জড়িত হব, এই কাজটি শেষ করার পরক্ষণেই যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে ধাবিত হই, সময়ের গুরুত্ব দিয়ে এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শারহের মধ্যে বলছেন 7 নম্বর এবং 8 নম্বর আয়াতের মধ্যে, ফায়দা ফারাগতা ফানসাব, তার নবীকে উদ্দেশ্য করে, ফায়দা ফারাগতা ফানসাব, সুতরাং তুমি যখনই অবসর পাবে তখনই কঠোর ইবাদতে রত হও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন, যখনই তুমি অবসর পাবে, অবসর সময় পাবে, তখনই তুমি ইবাদতে নিজেকে জড়িত করো, ইবাদতে ব্যস্ত করো। এরপরে বললেন ওয়াইলা রব্বিকা ফারগাব, আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও, আগ্রহী হও, রবের পথের দিকে তুমি আকৃষ্ট হও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই নির্দেশ দিলেন, আর এই নির্দেশ আমাদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী এবং পরবর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপরেও যখন তাকে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি যখনই অবসর সময় পাবে তখনই কঠোরভাবে আল্লাহর ইবাদতের দিকে রত হও, ইবাদতের দিকে ধাবিত হও, আর তোমার রবের প্রতি আকৃষ্ট হও, আল্লাহ রাব্বুল আমিন এই নির্দেশ দিলেন। সুতরাং আমাদেরকে সময়ের গুরুত্ব দিতে হবে। আমাদেরকে 5টি জিনিসকে গনিমত মনে করতে হবে। 5টি জিনিসের পূর্বে 5টি বস্তুকে গনিমত মনে করতে হবে।
সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে 5টি জিনিসের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে বললেন, ইগতানিম খামসান কবলা খামসিন, 5টি জিনিসকে তুমি সুযোগ হিসাবে গনিমত মনে করো 5টি জিনিসের পূর্বে। শাবাবাকা কবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি সুযোগ হিসাবে গ্রহণ করো তোমার বৃদ্ধকাল আসার পূর্বে। সিহ্হাতাকা কবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে সুযোগ হিসাবে গ্রহণ করো, গনিমত মনে করো। ও গিনাকা কবলা ফাকরিক, তোমার স্বয়ং সম্পূর্ণ থাকা, ধনী থাকাটাকে তুমি গনিমত মনে করো তোমার নিকট দরিদ্রতা আসার পূর্বে। ও ফারাগাকা কবলা শুগুলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। ও হায়াতাকা কবলা মাউতিক, এবং তোমার জীবনকে তোমার মৃত্যুর পূর্বে এই জীবনটাকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার পূর্বে। এ হাদিস ইমাম বাইহাকি এবং ইমাম হাকিম প্রমুখ মুহাদ্দিসিনগণ বর্ণনা করেছেন। সুতরাং আমাদেরকে আমাদের যৌবনকালকে গনিমত মনে করতে হবে, সুস্থতাকে সুযোগ মনে করতে হবে, এই ধনী থাকা অবস্থাটাকে সুযোগ মনে করতে হবে। সুযোগ আছে দান করার, দান যাতে আমরা এই ধনী অবস্থায় করি দারিদ্রতা আসার পূর্বেই। অবসর সময়কে সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে, জীবনটাকেও সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে। মৃত্যু এসে গেলে আর কিছুই করার থাকবে না। আর এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ফাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলাম, তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও রাতের অন্ধকারের মতো ফিতনা আসার পূর্বেই। রাতের অন্ধকারের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। একটা সময় হয়তো বা চলে আসবে, আমরা ইচ্ছা করলেও চাইলেও আমরা সৎ আমল করতে পারবো না। সুতরাং আমাদেরকে সময় থাকতেই সৎ আমল করার চেষ্টা করতে হবে। একটা সময় হয়তো চলে আসবে, একজন ব্যক্তি সকাল করবে ইমানের অবস্থায় আর সন্ধ্যা করবে কাফের অবস্থায়। এই ফিতনার সময় আসার পূর্বেই সৎ আমল করার ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকাল করবে কাফের অবস্থায় আর সন্ধ্যা করবে মুমিন অবস্থায়। সকাল করবে একজন ব্যক্তি মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়, অর্থাৎ কাফের হয়ে যেতে পারে ফিতনার কারণে, অথবা সন্ধ্যা করবে মুমিন অবস্থায় আর সকাল করবে কাফের অবস্থায় ফিতনার কারণে। আর এ কারণে আমাদেরকে সৎ আমল করার জন্যে ধাবিত হতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন, ইয়াবিউ দীনাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া, আবার হয়তো বা একজন ব্যক্তি তার এই দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেবে। বর্তমানে এই সময় আছে, দিনকে বিক্রি করছে দুনিয়ার বিনিময়ে বিদআতি কর্মকাণ্ডের দ্বারা, শিরকি কর্মকাণ্ডের দ্বারা, কুফরি কর্মকাণ্ডের দ্বারা। সমাজের মধ্যে আলেম ওলামারাও কিন্তু পিছিয়ে পড়ে নেই এক্ষেত্রে। তারা অনেক সময় বিদআতি কর্মকাণ্ড করছে, শিরকি কর্মকাণ্ড করছে দিনকে বিক্রি করার উদ্দেশ্যে, দিনকে বিক্রি করে দিচ্ছে এসব কর্মকাণ্ডের দ্বারা। বাস্তবতা হচ্ছে এটি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদেরকে সৎ কাজ করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তুমি সৎ কর্ম করাটাকে তুচ্ছ মনে করো না, যদিও সেটি সামান্য হয়। তুমি কোনো নেকির কাজ করাটাকে তুচ্ছ মনে করো না, যদিও সেটি সামান্য নেকির কাজ হয়। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, এমনকি তুমি যখন তোমার ভাইয়ের সাথে মিলিত হবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মিলিত হবে, এটিও সৎ কাজের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন। আপনি হয়তো বা দান করতে চাচ্ছেন সামান্য কিছু, এটিকে আপনি সামান্য মনে করেন না, তুচ্ছ মনে করেন না। এ হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা যত ছোট সৎ আমলই হোক না কেন সেটি করার ব্যাপারে সচেষ্ট থাকব। আমরা কোনো ছোট আমলকে, ভালো আমলকে ছোট মনে করব না, সেটি যত ছোটই হোক না কেন। মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকার সৃষ্টি করেননি, এবং তার নিকটে আমরা যাতে এমন ধারণা না করি যে তার নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে না।
যেটি সূরা আল মুমিনুনের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বেকার, আর তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে আমার নিকট ফিরিয়ে নিয়ে আসা হবে না? সুতরাং যেহেতু এই দুনিয়ার জীবনে আমরা মুসাফিরের মতো, সুতরাং স্থায়ী বাড়িতে যাতে আখেরাতে আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, শান্তি লাভ করতে সক্ষম হই জান্নাত লাভের দ্বারা, সে ব্যাপারে আমাদেরকে সৎকর্ম করার দ্বারা সচেষ্ট থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোনো এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইউল মুমিনিন আফদাল, মুমিনদের মধ্যে কে সবচাইতে বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাদের মধ্যে যার চরিত্র যত বেশি সুন্দর সেই বেশি উত্তম। সেই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, মুমিনদের মধ্যে সবচাইতে বেশি বুদ্ধিমানকে, জ্ঞানীকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্য থেকে যারা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং যারা এই দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার দিনের জন্যে সুন্দরভাবে সর্বদা প্রস্তুতি গ্রহণ করে, এরাই হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধিমান, বিবেক সম্পন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। সুতরাং সময়ের অপচয় না করে সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। তা না হলে হয়তো বা আমাদেরকে মৃত্যুর সময়ে আফসোস করতে হবে, আবার কিয়ামতের দিনও আফসোস করতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি আফসোসের সময় উল্লেখ করেছেন। যে সময়ে মানুষ সময়কে মূল্যায়ন না করার কারণে ওই দুটি সময়ে মানুষ যখন পৌঁছে যাবে তখন আফসোস করবে, হায় আমি আমার জীবনে কি করেছি, কিছুই তো করতে পারি নাই, আর এ কারণে আমাকে আজ বিপদের সম্মুখীন হতে হচ্ছে। একটি সময় হচ্ছে মৃত্যুর সময়, যখন আপনি ভালো কাজ না করে মৃত্যুবরণ করবেন, পাপের কাজ, অন্যায়ের কাজ করে, গুনাহ করে আপনি মৃত্যুবরণ করবেন। আপনি যখন মৃত্যুর সময় বুঝতে পারবেন যে হায় আমি তো বিপদে পড়ে গেছি, তখন আপনি কামনা করবেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার রব, আমাকে যদি একটু কিছু সময়ের জন্য অবকাশ দিতে, কামনা করবে মৃত্যুর সময় অবকাশ, একটু সুযোগ দিলে আমি সাদাকা করতাম, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আমাদেরকে যাতে এই মৃত্যুর সময়ে আফসোস করার সম্মুখীন, এই পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে না হতে হয়, এজন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবার সূরা আল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। তাদের কারো নিকট যখন মৃত্যু এসে পড়বে তখন সে বলবে যে আমাকে ফিরিয়ে দেওয়া হোক, দুনিয়ার জীবনে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। লাআল্লি আমালু সালিহান, আশা করা যায় যে আমি সৎকর্ম করব, আমাকে যদি সেই দুনিয়ার জীবনে ফিরিয়ে দেওয়া হয়, সেই দুনিয়ার জীবনে আমি গিয়ে সৎকর্ম করব। কিন্তু বাস্তবতা হচ্ছে এর বিপরীত। তাকে যদি দুনিয়ার জীবনে ফিরিয়ে দেওয়াও হয় তবুও সৎকর্ম করবে না। কাল্লা, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি কথার কথা সে বলেছে। সুতরাং আমাদেরকে যাতে এই পরিস্থিতির সম্মুখীন না হতে হয় মৃত্যুর সময়, আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে সময়ের মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নাফসকে তার সময় যখন এসে যাবে এই সময় থেকে পিছাবেন না, কশিনকালেও পিছাবেন না। সময় যখন এসে যাবে আত্মাটি কবজ করার, এই সময় থেকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, এই মৃত্যুর সময়টাকে পিছিয়ে দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, খবর রাখেন তোমরা যে সব কর্ম করছো সেগুলো সম্পর্কে। সুতরাং মৃত্যুর সময় আমাদেরকে যাতে আফসোস করার সম্মুখীন না হতে হয়, এই জন্য সময়ের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় সময় কিয়ামতের দিন। যখন কিয়ামতের দিন এসে পড়বে তখন যারা সীমা লঙ্ঘনকারী, গুনাহকারী, পাপী, কাফের, মুশরিকরা এরা কামনা করবে, লাউ আন্নালি কাররাহ,
লাউ আন্না লি কাররাহ আকুনা মিনাল মুহসিনিন। হাই, যদি একবার আমি ফিরে যেতে পারতাম, কামনা করবে এই দুনিয়ার জীবনে যারা অন্যায় অনাচার পাপের সাথে জড়িত ছিল, কুফরি করেছিল, শিরক করেছিল, বিদআতি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, এরা বিশেষভাবে কাফের মুশরিকরা এরা কিয়ামতের দিন কামনা করবে যে হাই যদি একটু ফিরে যেতে পারতাম, তাহলে নেক কর্মকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সেই সময় আফসোস যাতে আমাদেরকে করতে না হয়, এজন্যে আমাদেরকে দুনিয়ার জীবনে চিরস্থায়ী জীবনের জন্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবার বলবে সীমা লঙ্ঘনকারী না, ইয়া লাইতানা নুরাদ্দু, হাই যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো, অলা নুকাদ্দিবু বিআয়াতি রব্বিনা, তাহলে আমরা আমাদের রবের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এ ধরনের কামনা করবে কিয়ামতের দিন, কিন্তু কোনো কাজেই আসবে না। জালেম ব্যক্তি তার দুই হাতকে কামড় দিবে, কামড়াবে এবং বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম। আবার বলবে হতভাগ্য আমার, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, সে আমাকে জিকির থেকে, কোরআনের পথ থেকে পথভ্রষ্ট করেছিল। আমার নিকট এই জিকির, এই ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত আসার পরে ওয়াকানা শাইতানুল ইনসানি খাদুলা, আর শয়তান হচ্ছে মানুষের জন্য প্রতারক। যারাই কুফরি করে, শিরক করে, বিদআতি কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, শয়তানের অনুসরণ করে থাকে। আবার বিভিন্ন ধরনের মুমিন হওয়া সত্ত্বেও পাপের সাথে জড়িত হয়, শয়তানের কুমন্ত্রণায় পড়েই, এটা অসওয়াসায় পড়েই এ ধরনের পাপের সাথে জড়িত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরের মধ্যে বলছেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে 70,000 লাগাম লাগিয়ে, প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষ স্মরণ করবে, সেই দিন মানুষ স্মরণ করবে যে দুনিয়ার জীবনে নাফরমানি করেছিলাম, পাপের সাথে জড়িত হয়েছিলাম, সীমা লঙ্ঘন করেছিলাম, বিশেষভাবে কাফেররা। ওয়া আন্না লাহুদ যিকরা, কিভাবে তার জন্যে এই স্মরণটা, এই স্মৃতিচারণটা উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন এভাবে আফসোস করতে হবে। সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আমি যদি আমার এই জীবনের জন্য কিছু প্রেরণ করতাম, অর্থাৎ আখেরাতের জীবনের জন্য, এই চিরস্থায়ী জীবনের জন্য যদি আমি কিছু প্রেরণ করতাম। এ ধরনের আফসোস করতে থাকবে। তা আমরা যাতে কিয়ামতের দিন, মৃত্যুর সময় এবং কিয়ামতের দিন আফসোসের সম্মুখীন না হই, আমরা চিন্তিত না হয়ে পড়ি, এরকম কর্ম করেই আমাদেরকে দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। এবং চেষ্টা করতে হবে, অমুক ব্যক্তি সৎ আমল করছে, আমরাও করব, আমিও করব, এই মন মানসিকতা আমাদের থাকতে হবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নির্দেশ দিয়েছেন। কিয়ামতের দিন কিছু মুমিন ব্যক্তিও আফসোস করবে যখন দেখবে যে যারা ভালো মুমিন, বেশি সৎকর্মকারী, এদের মর্যাদাগুলো অনেক বেশি উপরে, অনেক বেশি উঁচু। এটা দেখে আফসোস করবে, আমরা যদি তাদের মতো সতামল করতাম, তাহলে তো আমরাও তাদের মতো এরূপ মর্যাদা লাভ করতে সক্ষম হতাম। আফসোস করবে। এ কারণে আল্লাহ বললেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আর এই বিষয়ে প্রতিযোগিতাকারীরা যেন প্রতিযোগিতা করে, সৎকর্ম করার ক্ষেত্রে যাতে আমরা প্রতিযোগিতা করি, যাতে জান্নাতের বিভিন্ন উঁচু মর্যাদা আমাদের পক্ষে লাভ করা সম্ভব হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আগামীকাল থেকে জিলহজ মাসের মধ্যে প্রবেশ করব। প্রথম তারিখ আমাদের বাংলাদেশে জিলহজ মাসের আগামীকাল। জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সৃষ্টি করেছেন
এই সময়কে সৃষ্টি করার পরে কিছু সময়কে অন্যান্য সময়ের চাইতে বেশি মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন, বেশি ফজিলতপূর্ণ বানিয়ে দিয়েছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে এরকমই একটি সময়। আবার কোনো রাতকে অন্য রাতের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন, যেমনটি লাইলাতুল কাদর রমজান মাসের শেষ দশকে। রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মর্যাদা বছরের অন্যান্য রাতের মর্যাদার চাইতে বেশি বেশি গুরুত্বপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ রাত। আর দিনগুলোর মধ্যে, সারা বছরের দিনগুলোর মধ্যে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন। এমনকি রমজান মাসের দিনগুলোর চাইতেও এই জিলহজ মাসের 10 দিনের মর্যাদা বেশি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই বিশেষ সময়গুলোতে, যেগুলোর মর্যাদা বেশি দিয়েছেন, এই বিশেষ সময়গুলোতে যাতে আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করি, বেশি করে তার ইবাদত করি, এ ব্যাপারে উৎসাহিত করেছেন। আমরা যদি এই সুযোগ গ্রহণ করতে সক্ষম হই, সৎ আমলগুলো আমরা এই 10 দিনের মধ্যে আমরা বেশি করে করতে সক্ষম হই, তাহলে এগুলোর দ্বারা আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হব। এই যে 10 দিনকে বেশি মর্যাদা দেওয়া হলো, এর কারণ কি? আমরা এর কারণ খুঁজতে গেলে বেশ কিছু কারণ আমরা দেখতে পাব। 1 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন, যেটি আগেও বলেছি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। এই 10 রাতের কসমের দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের 10 দিনের দিনকে। অধিকাংশ মুফাসসিরিনগণ একথাই বলেছেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে জুবাইর সহ অন্যান্য মুফাসসিরিনগণ বলেছেন যে রাত ব্যবহার করা হলেও, 10 রাতের কসম করা হলেও বোঝানো হয়েছে জিলহজ মাসের 10 দিনকে। আরবি ভাষার এটি একটি সৌন্দর্য, কখনো কখনো রাত উল্লেখ করে দিন উদ্দেশ্য নেওয়া হয়, দিনকে বোঝানো হয়ে থাকে। আর এই কারণেই অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন এই 10 রাতের দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে। তবে কেউ কেউ আবার বলেছেন যে না, এই 10 রাতের দ্বারা রমজান মাসের শেষ 10 রাতকেই বোঝানো হয়েছে। যেটি হোক, আমরা অধিকাংশ মুফাসসিরিনের কথা যদি গ্রহণ করি, তাহলে ওয়ালায়ালিন আশর এর দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে। আবার সূরা আল হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই যে আয়াতের মধ্যে বলা হলো আইয়ামি মা'লুমাত, আইয়াম মা'লুমাত, নির্দিষ্ট দিনসমূহ। এই নির্দিষ্ট দিনসমূহ দ্বারা কোন দিনগুলোকে বোঝানো হয়েছে, এ ব্যাপারে মুফাসসিরিনগণ বলেছেন যে এর দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে। সুতরাং আমরা এই 10 দিনের গুরুত্ব এই আয়াত থেকে এবং আগের আয়াত থেকেও জানতে সক্ষম হচ্ছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই 10 দিনের মধ্যে যাতে আমরা বেশি বেশি করে সৎকর্ম করি, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উৎসাহিত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো দিন নেই যে দিনগুলোর মধ্যে সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি পছন্দনীয় এই 10 দিনের চাইতে। এই 10 দিনের মধ্যে যে সৎ আমলগুলো আমরা করব, এই সৎ আমলগুলো আল্লাহর নিকটে সবচাইতে বেশি পছন্দনীয়। আবার অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এই 10 দিনের মধ্যে যে আমলগুলো আমরা করব, এই আমলগুলো আল্লাহর নিকটে বেশি পবিত্র, বেশি নেকি বৃদ্ধি করার দিক থেকে বেশি পবিত্র, এবং নেকির দিক দিয়ে বড় নেকি লাভ করা যাবে এই 10 দিনের মধ্যে সৎ আমলগুলোর দ্বারা। এই 10 দিনের মধ্যে সৎ আমল করলে এই সৎ আমলগুলো পবিত্রতার দৃষ্টিকোণ থেকে অধিকতর সহায়ক এবং অধিক বর্ধনশীল। আপনি যদি একটি সৎ আমল করেন, তাহলে এই সৎ আমলটি আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় নেকি দান করবেন, যে নেকি, যে ধরনের বৃদ্ধিকরণটা বছরের অন্যান্য দিনে আল্লাহ রাব্বুল আলামিন করেন না। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, আল্লাহর পথে জিহাদ যদি কেউ করে বছরের অন্যান্য দিনে,
সেটিও কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি উত্তম হবে না? বেশি বড় নেকির হবে না? আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলেও সেটি এই 10 দিনের আমলের চাইতে বেশি উত্তম হবে না। তবে সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি আল্লাহর পথে তার জান মাল নিয়ে জিহাদ করার উদ্দেশ্যে বের হলো কিন্তু কিছুই ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হলো না, অর্থাৎ এই ব্যক্তি শহীদ হয়ে গেল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ মর্মে বুখারী শরীফের 969 নম্বর হাদিসটি আপনারা দেখতে পারেন। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও একই ভাব অর্থের হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং এই 10 দিনের আমলগুলো হচ্ছে, সৎ আমলগুলো হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে বেশি পবিত্র, প্রিয় এবং নেকির দিক দিয়েও আমরা বেশি বড় নেকি লাভ করতে সক্ষম হব এই আমলগুলোর দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, দুনিয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই 10 দিন। দুনিয়াতে যত দিন আছে বছরের মধ্যে এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই 10 দিন। এছাড়া এই 10 দিনের মধ্যে একটি দিন আছে, সেটি হচ্ছে ইয়াউম আরাফা, আরাফার দিন। এই আরাফার দিনের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আরাফার দিনের সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিগত 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহগুলো এই একদিনের সিয়ামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। ছোট গুনাহগুলো, বড় গুনার জন্য অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। সুতরাং এই 10 দিনের মধ্যে আরাফার এই দিনটি আছে। আরাফার এই দিবসে যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হন, ওই দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। কিছু আলেম বলেছেন যে না, আমাদের আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ ওই দিন আমরা সিয়াম পালন করব। আপনি যদি ওই দিনও সিয়াম পালন করতে চান কোনো সমস্যা নেই, আরাফার দিনও সিয়াম পালন করুন 8ই জিলহজ, আর ওই 9 তারিখেও, আমাদের বাংলাদেশের 9 তারিখেও আপনি সিয়াম পালন করুন। তাহলে উভয় মতের উপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কোনো বিতর্ক থাকবে না। এই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, এই পরিমাণ বান্দা এই বছরের অন্য কোনো দিনে মুক্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন তার বান্দাদের নিকটবর্তী হন, অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদের সামনে এই বান্দাদেরকে নিয়ে, আরাফায় যারা অবস্থান গ্রহণ করে হাজী সাহেবদেরকে নিয়ে গর্ব করে বলে, মা আরাদা হাউলা, ওরা কি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি চায়, এরপরও ফেরেশতাদের সামনে গর্ব করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে কথা বলেন। এই হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আবার এই 10 দিনের মধ্যে একটি দিন আছে, সেটি হচ্ছে কুরবানির দিন, নহর করার দিন। এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আযামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল করর, আল্লাহর নিকটে এই কুরবানির দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই 10 দিনের মধ্যে কুরবানির দিনটি। এই কুরবানির দিনটিকে বলা হয়েছে হাজ্জুল আকবরের দিন, বড় হজের দিন। কিছু মানুষ মনে করে যে যদি আরাফার দিনটা জুমার দিনের সাথে মিলে যায় তাহলে ওই বছর হাজ্জে আকবর হলো, বড় হজ হলো। ভুল কথা, এটি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি বানোয়াট হাদিসের মধ্যে আছে, বলা হচ্ছে বানোয়াট হাদিসের মধ্যে যে যদি আরাফার দিবসটা জুমার দিনের সাথে মিলে যায় তাহলে এই বছরের হজটা, যে বছরের হজটা আরাফার দিনের সাথে জুমার দিনের সাথে মিলে যাবে, আরাফার দিনটা, যে বছরে আরাফার দিনটা জুমার দিনের সাথে মিলে যাবে, এই হজটা নাকি 70টা হজের চাইতে বেশি উত্তম। জাল হাদিস, এটি সহিহ হাদিস নয়। বরং হাজ্জে আকবর, বড় হজের দিন হচ্ছে প্রত্যেক বছরই এই কুরবানির দিন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই 10 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন, তাকবীর পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেছেন আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এবং সর্বাপেক্ষা বেশি প্রিয় দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুতরাং তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো। সুতরাং আমরা এই হাদিস থেকেও এই 10 দিনের গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই 10 দিনের মধ্যে কি কি আমল করব? এই 10 দিনের প্রথম আমল যেটি আমাদের করা উচিত, বেশি করে নফল সালাত আদায় করা।
সলাৎ তো আমরা আদায় করি, এই 10 দিনের মধ্যে আমরা চেষ্টা করব উজু করে এসে 2 রাকাত করে 6 রাকাত পরে সলাৎ আদায় করতে। আবার সলাতুদ দুহা আছে, সূর্য উদয়ের পর থেকে সূর্য মাথার উপরে যাওয়ার পূর্ব পর্যন্ত এ সময়ের মধ্যে আপনি 2 করে 8 রাকাত সলাৎ আদায় করতে পারেন। আমরা কমপক্ষে এটিও যদি আদায় করি তাহলেও আমরা বিশেষ ফজিলত লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ এই সলাৎ হচ্ছে সৎ আমলের অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবান রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, তুমি আল্লাহর জন্য বেশি বেশি করে সিজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা। কেননা তুমি যখন একটি সিজদা করবে, এই সিজদার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটি মর্যাদা উঁচু করবেন এবং তোমার থেকে সেই সিজদার দ্বারা একটি গুনাহকে মোচন করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। আমরা যেসব আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে থাকি, সেসব আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে ফরজ ইবাদত, ফরজ আমল, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, ফরজ হজ, এগুলো। এরপরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি নফল ইবাদতের দ্বারা। আমরা যখন নফল ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ফেলবেন। আল্লাহ আমাদের কান হয়ে যাবেন, চোখ হয়ে যাবেন, হাত হয়ে যাবেন, পা হয়ে যাবেন। আমরা যা চাবো আল্লাহর কাছে তিনি আমাদেরকে দিবেন এবং আল্লাহর নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিবেন। এ হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে চেষ্টা করব নফল ইবাদতের দ্বারা বেশি করে আল্লাহর নৈকট্য লাভ করার। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করব যে কোনো সময়ে। যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, এই চাঁদ ওঠার পর থেকে দিন এবং রাতের যে কোনো সময়ে 13ই জিলহজ আসরের সলাতের পূর্ব পর্যন্ত তাকবীর পাঠ করতে থাকবে। শুধুমাত্র নামাজের পরেই আমরা তাকবীর পাঠ করব বিষয়টি এমন নয়। আমরা রাস্তায় চলাফেরার সময়, বাজারে গিয়ে অন্যান্য স্থানে কাজ করার সময় তাকবীর পাঠ করতে থাকব। এটি সাহাবীদের নিকট থেকে আমরা শিখেছি। সাহাবীগণ বাজারে গিয়ে চলতে ফিরতে তাকবীর পাঠ করতেন। আমরাও এই সুন্নাতের উপর আমল করার চেষ্টা করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ওনারা বাজারের উদ্দেশ্যে বের হতেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। তাকবীর বলতেন, তারা উভয়ই তাকবীর বলতেন। আর তাদের তাকবীর শুনে লোকেরাও তাকবীর বলতো। ওমর রাদিয়াল্লাহু আনহু মিনায় তার তাঁবুতে তাকবীর বলতেন, আর তার তাকবীরের ধ্বনি শুনে মসজিদের মধ্যে যারা থাকতেন তারাও তাকবীর বলতেন। এরপরে বাজারে যারা থাকতেন তারাও তাকবীর বলতেন। এই তাকবীরে প্রকম্পিত হতো, তাকবীরের ধ্বনি প্রকম্পিত হতো। এভাবেই সাহাবীগণ তাকবীর বলতেন। সুতরাং আমরা এই 10 দিনের মধ্যে আল্লাহর নাম বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করব, বেশি করে তাকবীর দেওয়ার চেষ্টা করব। তাকবীরের ভাষাগুলো হবে কিরূপ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, এটি একটি। এছাড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটিও সাহাবীদের থেকে, তাবেঈনদের থেকে বর্ণিত হয়েছে। এছাড়া 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অথবা আমরা বলতে পারি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ওয়া সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি কালেমা চলতে ফিরতে মনে মনে শুধু নয়, আওয়াজ করে বলার চেষ্টা করব, যাতে আপনার এই তাকবীর ধ্বনি শুনে অন্যরাও তাকবীর বলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই 10 দিনের শতামলের মধ্যে অন্যতম একটি শতামল হচ্ছে তওবা করা, ইস্তিগফার করা দিনের বেলা। যেহেতু এই 10 দিন বছরের শ্রেষ্ঠ দিন, সুতরাং এই 10 দিনের আমলগুলো আল্লাহর নিকটে বেশি গ্রহণযোগ্য হবে, আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়। আমরা আগেই জেনে এসেছি, নেকির দিক দিয়েও আমরা বড় নেকি লাভ করতে সক্ষম হব। আমরা তওবা করব, ইস্তিগফার করব আমাদের গুনাহগুলো থেকে। এছাড়া আমরা চেষ্টা করব দান খায়রাত করা, সাদাকা করার। সাদাকা করার ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে, অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা একটা খেজুরের কিছু অংশ অথবা অর্ধেক দ্বারা হলেও জাহান্নামের, সাদাকা করার দ্বারা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন।
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর, এই দান করাটা, সাদাকা করাটা কবরবাসীকে কবরের প্রতাপ থেকে রক্ষা করবে। এই কবরের প্রতাপকে ঠান্ডা করে দিবে সাদাকাটা, এই দানটা। সুতরাং এই 10 দিনের মধ্যে শতামল যেহেতু সর্বোত্তম, আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়, আমরা এই 10 দিনের মধ্যে বেশি করে সাদাকা করার চেষ্টা করব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, মুমিন ব্যক্তি কিয়ামতের দিন তার সাদাকার ছায়াতলে আশ্রয় লাভ করবে। সুতরাং আমরা এই 10 দিনের মধ্যে বিশেষ করে সাদাকা করার দ্বারা কিয়ামতের দিন যাতে আমরা আল্লাহর ছায়াতলে আশ্রয় লাভ করতে পারি এবং এই সাদাকার ছায়াতলে আশ্রয় লাভ করতে পারি, এজন্যেই আমাদেরকে বেশি করে সাদাকা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই 10 দিনের মধ্যে আপনি যখন তাকবীর পাঠ করবেন, এই তাকবীর পাঠ করার ক্ষেত্রে ফরজ সালাতের পরে আগে তাকবীর পাঠ করবেন নাকি জিকির আজকারগুলো শেষ করে তারপরে তাকবীর পাঠ করবেন? আগে ফরজ সালাতের পরে যে সব জিকির আজকারগুলো আছে এগুলো আপনি শেষ করে তারপরে চাইলে আপনি তাকবীর পাঠ করবেন যতবার ইচ্ছা ততবার। কিন্তু এই জিকির আজকারগুলোর আগেই আপনি তাকবীর পাঠ করবেন, এটা ঠিক হবে না। কারণ এই তাকবীরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এই 10 দিনের মধ্যে তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। যে হাদিসটি আমি আপনাদের সামনে বলেছি সেটি বিতর্কিত, যে তোমরা বেশি করে তাকবীর পাঠ করো, বেশি করে সুবহানাল্লাহ বলো, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই জন্যে যদিও কোনো আলেম সেটিকে সহিহ বলেছেন বা হাসান বলেছেন, কিছু আলেম সেটিকে আবার দুর্বল বলেছেন। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিতর্কহীন হাদিসের দ্বারা প্রমাণিত হয়নি তাকবীরের বিষয়গুলো, সাহাবীদের থেকে প্রমাণিত হয়েছে সহিহ সূত্রে। সুতরাং আমরা তাকবীর বলবো যে কোনো সময়ে, আর সালাতের পরের জিকিরগুলো শেষ করে তাকবীর আমরা বলবো। কারণ জিকিরের বিষয়গুলো, জিকিরের হাদিসগুলো, সালাতের পরের যে জিকিরগুলো আছে এগুলোর হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা, অকাট্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং সেগুলোকে আগে অগ্রাধিকার দিতে হবে, তাকবীর পরে বলতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরও একটি আমল হচ্ছে সিয়াম পালন করা। এই 10 দিনের মধ্যে 9 জিলহজ পর্যন্ত দৈনন্দিন আপনি সিয়াম পালন করতে পারেন। সিয়াম পালন করাটা হচ্ছে সৎ আমল। সুতরাং এই সিয়াম পালন করার দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করেছেন, কিন্তু এই হাদিসটিও বিতর্কিত। কেউ এটিকে সহিহ বলেছেন বা হাসান, আবার কেউ বলেছেন না এটি দঈফ হাদিস, দুর্বল হাদিস। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 10 দিন সিয়াম পালন করেননি। কিন্তু অন্য সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে যে এই 10 দিনের সৎ আমলগুলি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় আমল, আর এই সিয়াম পালন করাটা হচ্ছে সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত। একদিন আপনি নফল সিয়াম পালন করবেন, জাহান্নাম থেকে 70 বছরের পথে দূরে আপনাকে সরিয়ে দেওয়া হবে, অথবা 100 বছরের পথে দূরে আপনাকে সরিয়ে দেওয়া হবে। সুতরাং ব্যাপক ভিত্তিক হাদিসের কারণে আপনি সিয়াম পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটি বলেছেন সেটি তার জানা মাফিক বলেছেন। উনি যতটুকু জানতেন যে রাসূল সিয়াম পালন করেননি, ওনার নিকটে এই জিলহজ মাসের প্রথম 9 দিনের হয়তো বা রাসূল একদিন থেকেছেন, হয়তো বা কোনো কারণে রাসূল ওই দিন সিয়াম পালন করেননি, এ কারণে উনি কথা বলেছেন। এমন ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরও বর্ণিত হয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সালাতুল জোহা আদায় করেননি, অথচ অন্যান্য সাহাবীদের থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে যে রাসূল সালাতুল জোহা আদায় করেছেন। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জানা অনুযায়ী বলেছেন, অন্য সাহাবীরা যেটা বলেছেন সেটি তাদের জানা অনুযায়ী বলেছেন। এ কারণে এই সিয়াম পালন করাটাকে প্রত্যাখ্যান করা যায় না। আমরা এই 9 দিনের মধ্যে জয় দিন পারবো সিয়াম পালন করার চেষ্টা করব, যদি না পারি কমপক্ষে ইয়াউমে আরাফার দিনে সিয়ামটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই একদিনের সিয়ামের দ্বারা পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের ছোট গুনাহগুলি আমরা ক্ষমা পেয়ে যাব, যদি ইখলাসের সাথে আমরা সিয়াম পালন করি। আরও কিছু সৎ আমল আছে যেগুলো আমরা করার চেষ্টা করব এই 10 দিনের মধ্যে। সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব, পিতামাতার সাথে সদাচরণ সদ্ব্যবহারের বিষয়টা আরও বাড়িয়ে দেব।
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদাচরণ সদ্ব্যবহারটা আরও বেশি বাড়াবো। এছাড়া রক্তের সম্পর্কটাকে অটুট রাখার চেষ্টা করব, আরও দৃঢ় করার চেষ্টা করব। এই 10 দিনের মধ্যে আমরা এই 10 দিনের মধ্যে যেসব আমলগুলো করতে পারি, এসব আমলগুলো সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আরও যেসব আমল আছে, যেমন কোরআন তেলাওয়াত করা, আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন এই 10 দিনের মধ্যে। সারা বছরের দিনের বেলা আপনি কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন তেলাওয়াতের চাইতে এই 10 দিনের মধ্যে কোরআন তেলাওয়াত বেশি উত্তম হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যাতে সচেষ্ট হই অগ্রগামী দলের অন্তর্ভুক্ত হতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়াসাবিকুনা সাবিকুন, যারা অগ্রগামী তারাই অগ্রগামী হওয়ার যোগ্য। উলাইকাল মুকাররাবুন, তারাই নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত। যারা অগ্রগামী হবে সৎকর্ম করার ক্ষেত্রে, তারাই অগ্রগামী, প্রকৃত অগ্রগামী। এবং এই সৎকর্ম করার দ্বারা যদি আমরা অগ্রগামী হতে পারি, তাহলে এর দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো। ফি জান্নাতিন নাঈম, এবং নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিবাসী আমরা হতে পারবো, যেটি সূরা আল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমরা সৎকর্ম করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার ব্যাপারে সচেষ্ট হবে ইনশাআল্লাহ। বিশেষভাবে এই 10 দিনের মধ্যে কিছু জাল জয়ীব বানোয়াট হাদিস আছে এই 10 দিনের ফজিলত মর্মে। সংক্ষেপে আমি আপনাদের সামনে কয়েকটি তুলে ধরতে চাচ্ছি। যেমন বলা হয়েছে 10 দিনের এক দিনের সিয়াম 1 বছরের সিয়ামের সমান। 10 দিনের একটা রাত লাইলাতুল কদরের রাতের সমান। গ্রহণযোগ্য হাদিস নয়, কিন্তু অনেক হুজুররা এটি বলে থাকেন। আবার একটি হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এই 10 দিনের যে সিয়াম পালন করবে, অর্থাৎ 9 দিনের সিয়াম পালন করবে, 1 দিনের সিয়াম 1 মাসের সিয়ামের সমান হয়ে যাবে। আর ইয়ামুত তারবিয়া 8ই জিলহজ্জের দিনের সিয়ামটা 1 বছরের সিয়ামের সমান হবে। আর 9ই জিলহজ আরাফাত দিনের সিয়ামটা হবে 2 বছরের সিয়ামের সমান। হাদিস সহিহ না, বানোয়াট হাদিস, জাল হাদিস, এগুলো অনেকেই বর্ণনা করে থাকেন। এইসব জাল হাদিসের দিকে আমরা দৃষ্টি দেব না। আমরা সৎ আমল করার চেষ্টা করতে থাকবো। আমরা সিয়াম পালন করব, আল্লাহ যে পরিমাণ নেকি দেবেন, অগণিত নেকি দান করবেন। এছাড়া আরও একটি হাদিসের মধ্যে, জাল হাদিসের মধ্যে বলা হয়েছে, আরাফাত দিন জোহর আর আসরের মাঝে যদি কেউ 4 রাকাত নফল নামাজ পড়ে, সূরা ফাতিহার পরে 50 বার সূরা ইখলাস পড়ে, তাহলে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। লম্বা হাদিস, জাল হাদিস। বলা হয়েছে 10 লক্ষ তার নেকি লিখে দেওয়া হবে। এরপরে তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে জান্নাতের মধ্যে একটি করে মর্যাদা তার উঁচু করা হবে। আরও অনেক ফজিলতের কথা বলা হয়েছে জাল হাদিস। জোহর আর আসরের মধ্যে আরাফার দিন 4 রাকাত নফল নামাজ মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, এটি জাল হাদিস। এছাড়া আরও একটি ভিত্তিহীন হাদিসের মধ্যে বলা হয়েছে, যেটি আগে বলা হয়ে গেছে, যে আরাফার দিনটা যদি জুমার দিনের সাথে মিলে যায়, তাহলে সেই দিনের এই বছরের হাজটি 70টি হাজের চাইতেও বেশি উত্তম। জাল হাদিস, ভিত্তিহীন হাদিস, কোনো সানাদি নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরও একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্না মিনাজ যুনুবি লা ইউকাফিরুহা ইল্লাল উকুফ বিল আরাফা। কিছু গুনাহ আছে যে গুনাহগুলো ক্ষমা হয় না আরাফার ময়দানে অবস্থান গ্রহণ না করা ছাড়া। ওখানে অবস্থান গ্রহণ করলে ক্ষমা হয়ে যায়। এটিও ভিত্তিহীন, বাতিল হাদিস, সানাদ সূত্রহীন হাদিস। সুতরাং আমরা এই বাতিল, জাল, বানোয়াট, দুর্বল হাদিসের দিকে যাব না। এসব দুর্বল জাল হাদিস শুনে আমরা সুবহানাল্লাহ বলবো না। এসব হাদিস যারা বর্ণনা করে তাদের থেকে আমরা সতর্কতা অবলম্বন করব, সাবধানতা অবলম্বন করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই 10 দিনের যে ফজিলত বর্ণিত হয়েছে, এই ফজিলতগুলো যাতে আমরা লাভ করতে পারি নফল ইবাদতের দ্বারা। ফরজ ইবাদত তো আমরা করি, সেটা তো আমরা আদায় করব। এই নফলগুলো করার ব্যাপারে যাতে আমরা আরও বেশি সচেষ্ট হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে এই তৌফিক দান করে। এই 10 দিন শুরু হবে আমাদের বাংলাদেশে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। যিনি কুরবানি করবেন, গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যিনি কুরবানি করবেন অভিভাবক হিসাবে, যা আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে আপনার জন্য নখ চুল কাটা নিষেধ। আপনি নখ চুল কাটবেন না। কুরবানি যখন করা হবে তখন আপনি কুরবানি করে নখ চুল কাটবেন।
আপনার পরিবারের অন্যান্য সদস্যদের নখ চুল কাটতে কোনো প্রকার বাধা নেই। আপনি যেহেতু অভিভাবক, আপনি আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে কুরবানি করছেন, সুতরাং আপনি নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। আজকে দিনের মধ্যে সূর্য অস্ত যাওয়ার আগেই আপনার প্রয়োজনীয় নখ চুলগুলো আপনি কেটে ফেলবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। অনেকে এটিকে ওয়াজিব বলেছেন যে কাটা যাবেই না, সুতরাং আমরা এই সুন্নাতকে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।